করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথমেই বলছিলাম রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে কলিজায় জায়গা দিতে হবে। এখন বলেন হুজুর, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মাহফিলে আপনার আলোচনায় শুনি শুধু রাসূলুল্লাহর ভালোবাসা, শুধু রাসূলুল্লাহর ভালোবাসা, শুধু রাসূলুল্লাহর ভালোবাসা। আপনি কি রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কোনো ওয়াজ জানেন না? বলবো বাবা, আমাকে যদি অনলাইনে ওয়াজ করতে বলতেন রাতের রাত পার হয়ে যাবে, দিনের দিন পার হয়ে যাবে, কিন্তু অন্য কোন নবীর জীবনে অন্য কোন ইতিহাস আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহর কথা এই জন্য বলি, রাসূলুল্লাহ আমার মরণে লাগবে, রাসূলুল্লাহর কথা এই জন্য বলি, রাসূলুল্লাহ আমার কবরে রাখবে, রাসূলুল্লাহর কথা এই জন্য বলি, রাসূলুল্লাহ আমার হাসরে লাগবে, রাসূলুল্লাহর কথা এই জন্য বলি, রাসূলুল্লাহ আমার মিজানে লাগবে, রাসূলুল্লাহর কথা এই জন্য বলি, রাসূলুল্লাহ আমার ফুল সিরাতে লাগবে, রাসূলুল্লাহর কথা এই জন্য বলি। মুমিন মুত্তাকিন দিনদার যারা দুনিয়াতে আছে, রাসূলুল্লাহর মরণে দেখে শান্তি পায় না, রাসূলুল্লাহর কবরেও দেখে শান্তি পায় না, রাসূলুল্লাহর ফুল সিরাতে দেখেও শান্তি পায় না, রাসূলুল্লাহর মিজানের গাটিতে দেখেও তাদের তৃষ্ণা মিটে না, রাসূলুল্লাহর এমনি করে ফুল সিরাতের গাটিতে দেখেও তৃষ্ণা মিটে না, রাসূলুল্লাহর তারা জান্নাতের ভিতরেও পেতে চায়। কথা বলেন ঠিক কি না? জোরে বলে চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া ওলি আল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার হাবিবের জন্য এই জন্য আমরা পাগল। আজকে তাকায়া দেখো আমার নিচের কোম্পারা যুবক দলেরা এই জন্য নবীর মাহফিল সাজাই, কারণ রাসূলুল্লাহর তুমি ভালোবাসো, রাসূলুল্লাহর ভালোবাসার জন্য তুমি কোরআনে বলছো রাসূলুল্লাহর ইজ্জত দিলে তুমি আল্লাহ ইজ্জত পাও, রাসূলুল্লাহর সম্মান করলে তুমি আল্লাহর সম্মান পাও, রাসূলুল্লাহর ভালোবাসলে তুমি আল্লাহর ভালোবাসা হয়। ও রব্বুল আলামিন, একটু বলবানি আমার আল্লাহ ডাক দেয়া, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা শুনে রাখো, যখন আমি আল্লাহ ছিলাম একা, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর নূর মোবারক সৃষ্টি করিয়া বন্ধুর নাম রেখে দিলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামটা রাখলেন আমার নবী, নবীর নামটা রাখলেন আমার আল্লাহ। দুইজনে প্রেমের আলাপ করে, দুইজনে প্রেমের আলাপ কেমন আলাপ করে রে বাবা, কি দিয়া বোঝাবো নবীর ভালোবাসাটা কতটুকু দরকার? আমি সুরজানের বেটা কি দিয়া বোঝাবো নবীকে কলিজায় কতটুকু জায়গা দেওয়া দরকার? আমি আপনারে কি দিয়া বোঝাবো আহলে বাইতকে কতটুকু ভালোবাসা দরকার? আমি আপনাকে কি দিয়া বোঝাবো মাওলা আলী, মা ফাতেমা, হাসান ও হুসাইনকে আমার আপনার কিরকম দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর নাম মুবারক রাখলেন প্রথম 4 হরফে, তারপরে আবার রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিম হা মিম দাল, এই 4 হরফে বন্ধুর নামটা রেখে দিলেন। 4 হরফ দ্বারা মিম হা মিম দাল, এই 4 হরফ দ্বারা বন্ধুর নাম রাখার পরে এখন যদি আমি মাওলাকে জিজ্ঞেস করি, ও পরদিগার আলম মাবুদ, জানতে চাই তোমার কাছে তুমি তোমার বন্ধুর নাম মুবারক প্রথম কেন 4টা হরফ দ্বারা রাখলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এ উম্মতে মুহাম্মাদিরা শুনে লও, আমি আমার বন্ধুর নাম মুবারক এই জন্য 4 হরফ দ্বারা রাখলাম। আমি যে দুনিয়াতে আদম দিয়ে প্রেমের খেলা খেলাবো, আমি যে দুনিয়াতে আদম পাঠাবো, এই আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস দ্বারা তৈরি করব, পানি দ্বারা তৈরি করব, আগুন দ্বারা তৈরি করব, এমনি করে মাটি দ্বারা তৈরি করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদমকে সৃষ্টি করব 4 জিনিস দ্বারা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারক 4 হরফ দিয়ে রেখে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। ও পরদিগার আলম মাবুদ, তোমার বন্ধুর নামের হাকিকত কি এখানে শেষ? আমার আল্লাহ ডাক দেয়া পায়, এ উম্মতে মুহাম্মাদি রে, আমার বন্ধুর নাম মুবারকের হাকিকত এখানে শেষ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম পাঠাবো, 2টা দিব হাত, 2টা দিব পা, 4টা জিনিস হবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারক 4 হরফ দ্বারা প্রথম মূল নাম রেখে দিলাম। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার বন্ধুর প্রতি তোমার ভালোবাসা কি এখানেই শেষ? তোমার বন্ধুর
নাম মুবারকের হাকিকত কি এখানে শেষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারক 4 হরফ দ্বারা এই জন্য রাখলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা তরিকা দেব, সিস্তিয়া দেব, কাদরিয়া দেব, নকশবন্দিয়া দেব, মুজাদ্দিদিয়া দেব, 4টা তরিকা দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারক এই জন্য মূল নাম 4 হরফে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ও পরদিকের আলম মাবুদ, তোমার বন্ধুর নাম মুবারকের হাকিকত কি এখানে শেষ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে না, ও উম্মতে মুহাম্মাদিরা, আমার বন্ধুর নাম মুবারক এখানে শেষ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোরআনুল কারীম দেব, এমনি করে হাদিস দেব, ইসমা দেব, কিয়াস দেব, 4টা জিনিস দেব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারক 4 হরফ দ্বারা রেখে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও পরদিকের আলম মাবুদ, এখানে কি তোমার বন্ধুর নাম মুবারক শেষ? না রে না, আমার বন্ধুর নাম মুবারক এখানে শেষ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে উত্তর দেব, দক্ষিণ দেব, পূর্ব দেব, পশ্চিম দেব, 4টা দিক দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমার বন্ধুর নাম মুবারক 4 হরফ দ্বারা রেখে দিলাম। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার বন্ধুর নাম মুবারক কি এখানে শেষ? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে না, আমার বন্ধুর নাম মুবারক এখানে শেষ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যে পাঠাবো, মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি করিয়া 4খানা কিতাব দেব, আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনুল কারীম, এই 4টা মূল কিতাব দেব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর নাম মুবারক 4 হরফ দ্বারা রেখে দিলাম। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি কি তোমার বন্ধুরে এতটুকু ভালোবাসছো? বলে, না না, আমি আমার বন্ধুরে কতটুকু ভালোবাসি জানোনি? দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, আমি আল্লাহ দুনিয়া বানাবো এমন কোন সিদ্ধান্ত নেই নাই, তখন আমার বন্ধুকে সৃষ্টি করলাম, বন্ধু আমার নাম রাখলো, আমি বন্ধুর নাম রাখলাম। তারপরে এমনি করে আমি বন্ধুরে দেখলাম, বন্ধু আমারে দেখলো। দুনিয়াতে এমনি করিয়া এমন ভাবে দেখলাম, দেখার পরেও তখন 4 দুনিয়াতে পাঠাইলাম 27, এমনি করিয়া 63 বছর জিন্দেগি। কয়শো? 100, 200? আমার নবী কয়শো বছর বাঁচছেন জানার দরকার আছে না নাই? অনেকে আমার নবীর নামটাই বলতে পারবে না। সকলে বলি আল্লাহু আকবার। আমার নবী কয়শো বছর বাঁচছেন? 63 বছর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে এত আগে সৃষ্টি করলেন, দেখার মতো দেখলেন, কথা বলার মতো বললেন, যেখানে যে জায়গায় রাখলে যে জিনিসটা সুন্দর হবে পৃথিবীটা, কোন জায়গায় পাহাড় দিবে, কোন জায়গায় সাগর দিবে, কোন জায়গায় কত শত আলেম পাঠাবে, এটা বন্ধুর সাথে পরামর্শ করছেন। তারপরও আমার আল্লাহর মন ভরে নাই। 63 বছরের জিন্দেগির মধ্যে আবার 27 বছরের জন্য মেরাজের প্রেমের ঘটনা ঘটাইলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গায় ভালোবাসে ওই জায়গায় আমার আপনার ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, এখন আসুন নবীর দুরূদ শরীফ কেন করবেন? যে আমলটা আল্লাহ করে ওই আমলটার দাম বেশি না কম? আমি কলিমুদ্দি করলে কবির এটা মুস্তাহাব, নফল, এন তেন সেন কত কিছু করে সরাই দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহ যে আমল করে এই আমলের পাওয়ার বেশি না কম? আর জোরে বেশি না কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম নামাজ আদায় করার জন্য, আমি আল্লাহ নামাজ পড়ি না। বললাম হজ করার জন্য, আমি আল্লাহ হজ করি না। বললাম যাকাত দেওয়ার জন্য, আমি আল্লাহ যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। বললাম ইতিমের মাথায় হাত বুলাও, আমি আল্লাহ ইতিমের মাথায় হাত বুলাই না। এমনি করে বললাম কালিমা গ্রহণ করো, আমি আল্লাহ কালিমা গ্রহণ করি না। কিন্তু বললাম আমি আল্লাহ দরুদ শরীফ পড়ো, ওই আমলটা আমি আল্লাহ সদা সর্বদাই করি। সুবহানাল্লাহ। তাহলে ওই আমলের পাওয়ার বেশি না কম? আরে বাবা, আমার রাসূলুল্লাহরে আমার আল্লাহ কিরকম ভালোবাসতেন এই বিষয়টা বুঝাই দিয়ে আমি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করিয়া তো ইজ্জত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইলের ডাক দেয়া, ও ভাই জিবরাইল, আমি দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন শুধু রোজাই রাখবো, রোজাই রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? ইদ্রিস কি কয়?
আমি যতদিন বাঁচবো ততদিন শুধু রোজাই রাখবো, রোজা ছাড়া একটা দিন আমি কাটাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, আমার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দাও, ইদ্রিস যে আমার আমল করতে চাই, সদা সর্বদাই রোজা রাখতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে ইফতার করবে, ইফতারের পূর্ব মুহূর্তে একজন ফেরেশতা নিয়োগ করে দাও। এই ফেরেশতা জান্নাত থেকে একটা টুকলা, একটা প্যাকেট পাঠাইবে, আর এই প্যাকেট দ্বারা, এই টুকলা দ্বারা, এই জান্নাতি খাবার দ্বারা সেই ইফতার সারবো। সুবহানাল্লাহ। যে বেটা জান্নাতি খাবার দিয়ে ইফতার সারে, এই বেটার পাওয়ার কম না বেশি? আরো জোরে, বেশি না কম? ইদ্রিস নবী কিন্তু ওহনো জান্নাতের বারিন্দা দিয়া ঘুরতেছে, জান্নাতে ঢুকতে পারে নাই, থাকি কিন্তু একটু আসতেছে। কেন ঢুকতে পারে নাই বলবো কি? চলে যাব না বলবো আর কিছু? আপনারা যদি রায় দেন তাহলে আমি আছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী এখনো জান্নাতের বারিন্দা দিয়া ঘুরতেছে, জান্নাতে ঢোকার সাহস নাই। কেন নাই এটা একটু বলে দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, শুনে রাখো, আমার ইদ্রিস আমার জন্য যতটুকু ভালোবাসা দেখাইলো, সে সর্বক্ষণ রোজা রাখতে চায় দুনিয়ার জমিনে। যতদিন বাঁচবে, যত বছর বাঁচবে, তত বছর পর্যন্ত সে রোজা রাখতে চায়। ও ইদ্রিস, ও জিবরাইল, ইদ্রিসের জন্য জান্নাত থেকে একটা ফেরেশতা দিয়া এক প্যাকেট খাবার পাঠাইবা, আর এই প্যাকেট খাবার দিয়া সে ইফতার সারবো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমনি করিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে খবর চলে গেল। আজরাইল ডাক দেয়া পায়, ও রব্বুল আলামিন, মাবুদ, যেই নবী দুনিয়ার জমিনে জান্নাতি খাবার দ্বারা ইফতার সারে, যেই নবী জান্নাতি খাবার দিয়ে ইফতার করে, ওই নবীর একটু দেখার শখ জাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আর সুবহানাল্লাহ। আজরাইল আমার বাড়িতে আসলে আমার পায়জামা গরম না ঠান্ডা? আর গরম না ঠান্ডা? আমার দাদুরে নিয়ে গেছে। এখন আমার বাড়ির কিছু কিছু মানুষ রাত্রে বাইরেতে বই করে, বাইরে যাবে না। আজরাইল চিনা